2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ সমাধান আলোচনা করা হবে। আশা করছি যে এই সমাধানটি এইবার 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। সর্বপ্রথমেই ইকুয়ালের পর যে 2 আছে, এই 2কে আমরা যদি ঠিক এইভাবে লিখি, a বাই x মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল, এই 2 এর বদল যদি আমরা 1 প্লাস 1 লিখি তাহলেও কিন্তু হয়। এই লাইনটি যদি তোমরা পরীক্ষার খাতায় না লেখো তাহলেও কিন্তু হবে, শুধুমাত্র তোমার বুঝতে যাহাতে খুবই সুবিধা হয় তার জন্যই কিন্তু এখানে লেখা। এবং তারপরে এ বাই এক্স মাইনাস বি, এদের একটা এক এই জায়গায় লিখব, এবং তারপর প্লাস আছে প্লাস বি বাই এক্স মাইনাস এ, তারপরে আর একটা এক এই সাইডে মাইনাস দিয়ে লিখব ইকুয়াল 0। মাইনাস এই জন্যই এই জায়গায় ইকুয়াল টু আছে, যদি সাইড চেঞ্জ হয় তাহলে চিহ্ন বদল হয়, মাইনাস থাকলে প্লাস হয় এবং প্লাস থাকলে মাইনাস হয়। তারপরের লাইন, এই 2টা থেকে একটা নিয়ম হবে, তারপর এই 2টা থেকে আর একটা নিয়ম হবে। এখন এই 1-এর নিচে কিছু নাই মানে 1 আছে, আবার এই 1-এর নিচে কোনো নাই মানে 1 আছে। এখন যদি আমরা এই x মাইনাস বি এবং 1-এর লসাগু করি তাহলে x মাইনাস বি হবে। এবং তারপর যদি আমরা এই x মাইনাস বি দিয়ে x মাইনাস বিকে ভাগ করি, ভাগফল 1 আসবে। 1 দিয়ে যদি a কে গুণ করি a আসবে, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এবং তারপর 1 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ভাগফল এটাই আসবে। এবং তারপর মাইনাস চিহ্ন যেহেতু আছে আমরা এই জায়গায় মাইনাস চিহ্ন দিয়েছি, এবং তারপর x মাইনাস বি আছে, x মাইনাস বি হবে। তারপর প্লাস আছে প্লাস, সেম রুলস এই জায়গাও অ্যাপ্লাই হবে। x মাইনাস এ, x মাইনাস এ এবং x মাইনাস এ যদি বাদ দেওয়া হয় তাহলে কি থাকে, b মাইনাস এই 1 দিয়ে এটাকে যদি ভাগ করা হয় ভাগফল এটাই আসবে, ভাগফল দিয়ে উপরটাকে গুণ, অর্থাৎ উপরে 1 আছে, 1 দিয়ে গুণ করলে সেটাই হবে x মাইনাস এ। তারপর ইকুয়ালের পর 0 আছে, 0 বসালাম। এই জায়গায় আগের লাইনটি যেহেতু এই যে একটা এক এই জায়গায় আসছে এবং তারপরে আর একটা এক আছে এই জায়গায় আসছে, ইকুয়ালের পর কিছু সংখ্যা নেই মানে 0। তারপরের লাইন হবে নিচে যা থাকবে সেটাই লিখতে হবে। তারপরের লাইন এই জায়গা থেকে ব্র্যাকেট তুলিয়ে দিতে হবে, অর্থাৎ ব্র্যাকেট লেখার প্রয়োজন নেই। x, তারপর এই মাইনাস আর মাইনাসে প্লাস বি প্লাস এক্স মাইনাস এ, তারপর বি মাইনাস এক্স, সেম এই জায়গাও মাইনাসে প্লাস এ ইকুয়াল 0। তারপর আমরা যদি এখন সাজিয়ে লিখি এ প্লাস বি মাইনাস এক্স, অর্থাৎ এ এই বির সামনে প্লাস চিহ্ন আছে প্লাস, এক্সের সামনে মাইনাস চিহ্ন আছে মাইনাস এক্স, নিচে যেটা থাকবে সেটাই লিখতে হবে। এবং তারপর কি আছে এক্স মাইনাস এ, এই এর সামনে প্লাস চিহ্ন আছে এ, আবার এই বির সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাস বি মাইনাস এক্স। এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে উপরে এ প্লাস বি মাইনাস এক্স, আবার এই জায়গায় এ প্লাস বি মাইনাস এক্স আছে। এখন যদি আমরা এ প্লাস বি মাইনাস এক্স কমন নেই তাহলে উপরে কোনো সংখ্যা থাকে না, তার মানে 1 কমন হবে, 1 থাকবে। তারপর কি আছে এক্স মাইনাস বি আছে, এক্স মাইনাস বি লিখবো, তারপর প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন, যেহেতু এ প্লাস বি মাইনাস এক্স কমন গেছে কিছু নেই মানে 1, নিচে যেটা থাকবে সেটাই লিখতে হবে। এবং তারপর ব্র্যাকেট ক্লোজ এবং ইকুয়াল টু 0 আছে 0। এখন এই প্লাস বি মাইনাস এক্স এবং এই ঘর এই ব্র্যাকেটের ভিতরে এটা কিন্তু গুণন হিসেবে আছে, এই জায়গায় কোনো চিহ্ন নাই মানে গুণন চিহ্ন আছে। এখন যদি আমরা এখানে লিখি হয় এই দেখো এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল 0, প্রথমে হয় দিয়ে এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল 0 লিখবো, এবং তারপর অথবা দিয়ে এই ঘরটা অর্থাৎ 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইকুয়াল 0 লিখবো। এবং সর্বপ্রথমে কী লিখবো দেখ, এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল 0, এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল 0, তারপর বা
যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করব, এক্সকে ইকুয়ালের এক সাইডে নিয়ে যাবো, এই জায়গায় আছে মাইনাস, তারপরে এই সাইড যদি চেঞ্জ হয় তাহলে প্লাস, প্লাস লেখার প্রয়োজন নেই এক্স। সুতরাং এক্সের মান এ প্লাস বি। এবং তারপরে আর একটা আছে কি অথবা, অথবা যদি আমরা লিখি এই ঘরটা লিখবো, এটা কি আছে 1/x মাইনাস বি, 1/x মাইনাস বি প্লাস, এটা দেখো 1/x মাইনাস এ ইকুয়াল 0, এটা দেখো ইকুয়াল 0, এটা দেখালো, এটা দেখালো না, যাই হোক ইকুয়াল 0। এখন এই জায়গায় একটা শর্ট ট্রিক আছে, কি 1/x মাইনাস বি আছে, এই ইকুয়াল লিখবো এখন, ইকুয়াল টু প্লাস 1/x মাইনাস এ আছে, এই জায়গায় লিখবো মাইনাস 1/x মাইনাস এ। এখন যদি আমরা বজ্র গুণন করি এই জায়গায়, তাহলে কি আসবে, এটা মাইনাস আছে, এই মাইনাসটা কিন্তু উপরের সংখ্যার সঙ্গে সংযুক্ত থাকবে, সম্পর্কিত থাকবে। যদি বজ্র গুণন করি মানে এই এক্স মাইনাস বি দিয়ে -1কে গুণ করি, তাহলে কি হবে এক্স মাইনাস মানে যে প্লাস বি ইকুয়াল আছে ইকুয়াল, এই মাইনাস মাইনাস বসবে, তারপরে মাইনাস যে প্লাস বি আছে বি, তারপর কি আছে এই এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এক্স মাইনাস এ। এই লাইনটি আবার একবার বোঝার চেষ্টা করব। এই যে এক্স আছে, এক্স মাইনাস বিকে -1 দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস আছে মাইনাস এক্স এক্স, তারপর এই মাইনাস মাইনাস যে প্লাস বি আর 1 গুণ করলে বি ইকুয়াল টু আছে ইকুয়াল টু এক্স, এক্স দিয়ে 1কে এক্স, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই এ দিয়ে 1কে এ। তারপরের লাইন প্লাস বি আছে, প্লাস বি রাখবো, এই জায়গায় মাইনাস এ আছে ইকুয়াল টু ওই সাইডে, যদি আমরা এই সাইডে আনি তাহলে প্লাস এ মাইনাস এ, এই জায়গায় আসলে প্লাস এ হবে, কারণ সাইড চেঞ্জ করলে দেখো, কারণ সাইড চেঞ্জ করলে চিহ্ন বদল হয়, যদি মাইনাস থাকে এই জায়গায় আসবে প্লাস, প্লাস থাকলে হবে মাইনাস। তারপর এই ইকুয়াল টু এক্স আছে এক্স, এই জায়গায় আছে মাইনাস এক্স ইকুয়াল এই সাইডে আনলে প্লাস এক্স, তারপর বি প্লাস এ আছে, আমরা যদি সাজিয়ে লিখি এ প্লাস বি, তারপর এক্স প্লাস এক্স মানে 2x। সুতরাং যেহেতু আমাদেরকে এক্স এর মান নির্ণয় করতে হবে, সুতরাং যদি শুধুমাত্র এক্স লিখি ইকুয়াল দেই, ইকুয়ালের পর যেটা থাকে সেটা বসবে উপরে এবং যেটা গুণন হিসেবে থাকে সেটা বসে নিচে। এখন নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল, এটা দেখো সর্বপ্রথমে নির্ণয় করছি এ প্লাস বি, এটা দেখো এ প্লাস বি এবং এটা এ প্লাস বি বাই 2। এই সমাধানটি এইবার অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র কিন্তু হাই মাদ্রাসার ক্ষেত্রে বলা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু না। হাই মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে এইবার 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় খুবই কমন রয়েছে বা গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস রাখবে, হয়তোবা এটা আসতে পারে এবং যদি আসে তাহলে 3 নাম্বার একদম হাতের মুঠোয় থাকবে।